কিন্তু উনি হচ্ছে টাকার বিনিময়ে মারামারি করতে যেতেন। আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে জায়গা এবং আধিপত্য, ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে যে একটা স্বাধীনতার প্রতীক হচ্ছে আমাদের আবরার ফাহাদ। কারণ হচ্ছে আপনার 1971 সাল পরবর্তী সময় থেকে আমরা যদি আজ অবধি আমরা দেখি, তাহলে ছাত্র সংগঠনগুলোর সাথে পারস্পরিক যে প্রতিহিংসা সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এটা মূল কারণটা কি, এখানে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। আসলে লিডারশিপের জায়গায়, অর্থাৎ দেশ পরিচালনায় আমরা যারা থাকি এবং যে সময় সর্বসময় আমরা যারা ছিলাম আগের সময়, যেমন 1971 সাল পরবর্তী সময় যিনি ছিলেন আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, হ্যাঁ, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। এখন ওনাকে বলা হচ্ছে যে তথাকথিত জাতির পিতা বলা হচ্ছে, কিন্তু উনি হচ্ছে টাকার বিনিময়ে মারামারি করতে যেতেন ব্যক্তি জীবনে। কথা বুঝেন, মানে পয়েন্টটা দেখেন আপনার। অর্থাৎ একজন যাকে সর্বোচ্চ নেতা মানা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, সবাই বলতেছে যে এরকম, অনেকে অস্বীকার করতেছে, অনেকে বলতেছে, বা তাদের দল আওয়ামী লীগ যে ফেসিবাদী রাজনৈতিক ব্যবস্থা যারা কায়েম করছে তারা বলতেছে তাদের নেতা, সেই নেতা হচ্ছে মারামারি করতে যেতেন হচ্ছে টাকার বিনিময়ে। সে হচ্ছে তাদের নেতা। টাকার বিনিময়ে শেখ মুজিবুর রহমান হায়ারে মারামারি করতে, এটা বলতে চাইছেন? জি জি জি। এখন তার যে সংগঠন আওয়ামী লীগ এবং তার যে সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাহলে তার অনুসারীরা তো সেভাবে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেসিবাদী ব্যবস্থা, এই যে আপনার শিবির টেক দিয়ে, আমি 2001 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে গেছি, প্রথম ফার্স্ট ইয়ারে গিয়ে আমাকে কি করতেছে, আপনার জন্য রুমের মধ্যে, অর্থাৎ কি বলে এটা, গেস্ট রুমের মধ্যে নিয়ে গিয়ে ওখানে হচ্ছে নির্যাতনের একটা মানে রুম, এখানে হচ্ছে আপনার সারাদিন এখানে আটকায় রাখতেছে। আপনাকে ধরেন AK-47 অস্ত্র রাইফেল দিছে, আমাকে বলছে এটা ওই রুমে রেখে আসো। এই যে অস্ত্রের ঝনঝনানি ওই সময় যখন আওয়ামী লীগ সরকার ছিল 2000 সালে ওই সময়। এরপরে জোট সরকার আসলো, জোট সরকার আসার পরে ছাত্রদল বা অন্যান্য সংগঠন যেগুলো ছিল তাদের মধ্যে আবার একই কালচার। এরপরে আবার হচ্ছে 2008 সালে নির্বাচন, এরপরে আমরা 2006 সালে দেখলাম ছাত্রদের মধ্যে যারা মারামারি করলো, লগি বৈঠা দিয়ে যারা হত্যাকাণ্ড প্রকাশ্যে রাজপথে 2006 সালের 28 অক্টোবরে হত্যাকাণ্ড করছে, তারা কিন্তু ছাত্র সংগঠনের নেতা। ছাত্র ইউনিয়নের এই যে বাপ্পাদিত্য বসু, সে কিন্তু ওখানে কিন্তু লাশের উপর নাচানাচি করছে, নৃত্য করছে, সে হচ্ছে ছাত্র সংগঠনের একজন নেতা। এরপরে আসেন আপনার হচ্ছে আপনার ধরেন এর পরবর্তী সময় যে গত 16 বছরে আপনি ফেসবুকে একটা কথা লিখছে, এই জন্য আমার এক কর্মকর্তা, আমার অফিসের কর্মকর্তা, তার জন্য আমার অফিস শুদ্ধ ওখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ র্যাব পুলিশ এসে ঘেরাও করে রাখছে। সে একটা স্ট্যাটাস দিয়েছে, শুধুমাত্র সামান্য একটা স্ট্যাটাস। অর্থাৎ এই যে আবরার ফাহাদ আমাদের যে এই যে সামান্য একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাদের মধ্যে এইটুকু সহ্য হয় নাই। তাহলে কীরকম দেশ বিরোধী তারা ছিলেন। এখন সেরকম একটা রাজনৈতিক দল, আমরা যেটা মনে করি সেরকম একটা ফেসিবাদী রাজনৈতিক দল, এবং তাদের ছাত্র সংগঠন তো অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। যাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ, এবার তাদের জাতীয় সংগঠন কেন নিষিদ্ধ হবে না? স্বাভাবিকভাবে নিষিদ্ধ করা উচিত। আমার মনে হয় এখানে একটা এক্সাম্পল হবে, সে এক্সাম্পলের পার্সপেক্টিভে আমাদের যে ছাত্রদের যে প্রতিহিংসাটা, এই যে পারস্পরিক, এখানে যদি সত্যিকার শিক্ষার চর্চা হয়, অর্থাৎ প্রত্যেকের প্রতিযোগিতা হয় হচ্ছে শিক্ষা বা ছাত্রদের কল্যাণে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সমাধান হতে পারে।